শুক্রবার আসলেই কেমন যেন বাচ্চাদের বায়না শুক্রবারে স্পেশাল রান্নাবান্না, যেহেতু আজকে এতটা গরম স্পেশাল রান্নাবান্না খেতেও ভালো লাগবে না আর রান্না করতেও ভালো লাগবে না, তারপরেও বাচ্চাদের জন্য করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার পেজে আসছি সিম্পল লাইফ থেকে। তো আজকে শুক্রবার বাচ্চাদের বায়না মাংস পোলাও খাবে, কিন্তু যে গরম, এই গরমে কিন্তু মাংস পোলাও খাওয়াটা ঠিক না, তারপরেও বাচ্চাদের জন্য রান্না করতে হয়। আর স্পেশাল তেমন কিছু করব না, শুধু মাংস আর পোলাওই রান্না করব। তো এখানে মাংসটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করব, তো আপনাদের সাথেও শেয়ার করব। ও এক এক দিন তো এক একভাবে রান্না করি, তো আজকে সিস্টেমটা একটু অন্যভাবে রান্না করব। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা আর সব কিছু আমি কম কম দিয়েছি, পেঁয়াজ কুচিটাও কম দিয়েছি, কিন্তু আবার আমি দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু জিরা বাটা, জায়ফল, জৈত্রী একসাথে বেটে এখন আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, রান্না করতে সময় আবারও দিব, এই জন্য আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর রান্না করার সময় আমি সয়াবিন তেল দিয়ে রান্না করবো। তো এখন আমি হাতে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। হাতে সময় আছে যেহেতু, এই জন্য আমি 1 ঘন্টা রেখে দিব। আর আপনাদের হাতে সময় কম থাকলে কম, কিন্তু ম্যারিনেট করে রাখলে মাংসটা ভালো হয়, মাংস থেকে সুন্দর একবারে পানি বের হয়ে যায়, মশলাটাও ভিতরে ঢুকে যায়, এই জন্য আমি একটু ম্যারিনেট করে রেখে দিব। তো আজকের এই মাংস রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়েছে, এভাবে রান্না করে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো এতে 1 ঘন্টা পরে আমি চলে আসলাম, 1 ঘন্টা পরে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি রান্না করতে চলে যাব। এখানে এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম, একটু সয়াবিন তেল দিয়ে দিব। আর যেহেতু আমি সরিষার তেল দিয়েছি, এখন আবার একটু সয়াবিন তেল দিব, তো পরিমাণ একটু কম, দুইটা ব্যালেন্স করে দিব। আর এখানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নে, তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ম্যারিনেট করার সময় কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, এই জন্য এখানেও কম ভাগ করে আর কি দিলাম। তো দিয়ে আমি পেঁয়াজটা এখন ভেজে নিব, লাল লাল হওয়া পর্যন্ত একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিল জিরা বাটা, জিরাটা আমি বেজে আর গোলমরিচ বেজে বেটে নিয়েছি, আর শুকনা মরিচ আমি বেটে নিয়েছি। নিয়ে এখন এই যে এটা আমি একটু কষিয়ে নিব। আর আদা বাটা, রসুন বাটা, তো আদা বাটা, রসুন বাটা আমি মাংস ম্যারিনেট করার সময় এক চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে এখন বাকিটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এখন হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিব না, যেহেতু মরিচ বাটা দিয়েছি, আর ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এই মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা এত সুন্দর গ্রান বের হয়েছে, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন আরেকটু পানি দিয়ে দিলাম, গরম পানি, ভালোভাবে মশলাটা যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়, এই জন্য আমি আরও একটু ডেকে মশলাটা কষিয়ে নিব তখন পর্যন্ত মশলাটার উপরে তেলটা না আসবে। তো মশলার উপরে তেলটা আসলে আমি আর একটু একটু নেড়ে সেড়ে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে তারপরে কষিয়ে নিব। আর ম্যারিনেট করা মাংস থেকে যেহেতু পানি বের হয়েছে, এই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব, আর আলাদা কোনো পানি দিব না। আমি সবসময় মাংসটা রান্নাতে একটু গরম পানিটাই ব্যবহার করি, গরম পানি দিয়ে ভালোভাবে একবারে কষিয়ে নেই, যেহেতু গরম পানিটা মাংসের জন্য খুবই ভালো। মাংস না, যে কোনো তরকারিতে আপনারা গরম পানি ব্যবহার করবেন, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই তো ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিলাম, আর কোনো পানি দেবো না। এভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে একটু পর পরে একটু কষিয়ে নিয়েছি, বারে বারে একটু ঢাকনা উল্টিয়ে, যেহেতু মশলা আছে অনেক, মশলাটা নিচ দিয়ে লেগে যাবে, এই জন্য আমি একটু পরে নেড়ে দিয়েছি। তো ভিডিও তো যেটুকু আপনাদের দেখাচ্ছি এটুকুই। তো এভাবে মাংসটা রান্না করে আজকে আমি এই প্রথমে এভাবে রান্না করছি, কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। এই দিক দিয়ে আমার শ্বশুরে কিন্তু পোলাও খায় না, আমার ছেলেরা আবার পোলাও খাবে, তো শ্বশুরের জন্য ভাত বসাতে হবে। তো আমি মাংসটা কষানে দিয়ে পাটটা রান্নার পোলাওর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি নাই। পোলাওটা আমি সাদা সিধাভাবে রান্না করছি। আর এই সাদা পোলাওটা আমার হাজব্যান্ড, আমার ছেলেরা খুবই পছন্দ করে। আর যেহেতু গরমে কিন্তু এই মাংস পোলাও খাওয়াটাও ঠিক না, তারপরে খেতে হয়, কি করব বাচ্চাদের জন্য। তো মাংসটা এই যে একটু একটু করে আমি কষিয়ে নিয়ে ভালোভাবে একবার কষিয়ে নিয়েছি। আর মাংসের আলু দিব, আমার ছেলে তো আলু ছাড়া চলে না, কিন্তু ছেলের বাবা আলু খায় না, ওর তো আলু লাগে। তো এই তো আমার কষানো হয়ে গেছে, দেখেন মাংসের ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিবে। এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকে যে পানি উঠছে ওই পানি দিয়ে। আর পানি আলাদা পানি না দিলে কিন্তু ওই মাংস তরকারিটা খুবই ভালো হয়, একবারে খুবই মজা হয়। আর পানি দিলে কিন্তু একটু পানি হয়। তো এই যে এক পট চাউল আমি বসিয়ে দিয়েছি, যেহেতু আমার শ্বশুরে পোলাও খাবে না, এর জন্য ভাত বসিয়ে দিছি। আর আমার ছোটো ছেলেটাও পোলাওটা একটু কম খায়, বড় ছেলে আবার পোলাও পছন্দ করে।
এই জন্য আবার ভাতও বসাইছি। তো আলু দিয়ে আমার কষানো শেষ, এখন আমি ঝোলটা দিয়ে ঢেকে রান্না করব। তো মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি অনেকক্ষণ একটু জাল দিয়ে নিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে চুলাটা বন্ধ করে দিলাম, এদিক দিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি শর্টকাটে এখন দেখাই দিলাম। এই যে পোলাও, সাদা সিধা পোলাও, কাঁচামরিচ দিয়ে এখন পোলাওটা নামিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করব। খাওয়ার টেবিলে যে পরিবেশন করলাম, ওরা নামাজ পড়তে গেছে গা, বাবা ছেলে সবাই, আমি খাবার রেডি করে নিয়েছি। এই তো আজকে দুপুরের আমাদের খাবার দাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।